হ্যালো বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হলো দুটো প্লাস্টিক নিয়ে নিলাম আর তিনটা রুটির আটার গোলা নিয়ে নিলাম। আটা চেনে নিয়েছি, তিনটাই গোলা হয়েছে তাতে। আর এইবার আমি দেখাবো তিনটা রুটি একসাথে করব। এবার সেই তিনটা রুটি একসাথে কিভাবে করা যায় সেটাই। তা যাই হোক, প্লাস্টিকের সাইডটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কিভাবে করব। নেব এভাবে পরপর তিনটা রুটি বলছি, দেখো বারবার রুটি মনে পড়ছে। রুটি না তো, আটার গোলা এভাবে সমান করে তিনটা সাজিয়ে নেব। প্রথমে একটা ভেতরে নিলাম, তার উপরে একটা, এবার এটার মধ্যে একটা নেব। আর এটা আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে আমি দেখেছি এইভাবে একটা দাদা করেছে। এবার কথা হলো এটা আমি কতটা সাকসেস হব সেটাই তোমাদের দেখানোর জন্য আমি এটা করছি। আর এটা কতটা ঠিকঠাক, বানানোর পদ্ধতিটা কতটা ঠিকঠাক সেটাই আমি তোমাদেরকে দেখাবো। এতে আমার সময়টা নষ্ট হবে না, আমি সাকসেস হব না। বেলনি চাকিটা করলে আমার তাড়াতাড়ি হবে না, এতে তাড়াতাড়ি হবে সেটাই আমি তোমাদের কি মনে হচ্ছে বলো বন্ধুরা? এতে কি আদৌ তাড়াতাড়ি হবে আর রুটিকে আমি ঠিকমতো করতে পারবো? এই দেখো, এই হলো অবস্থা। তবে এতে গায়ের প্রচুর জোর লাগে, জোর দিয়ে আমি করেছি। এই দেখো, তাতে আমি খুব একটা সাকসেস হতে পারিনি, এখনও বড় হয়নি। তা আবার দেখি জোর দিয়ে করে। তাই যে দাদাটা করেছিল তার শরীরে প্রচুর জোর ছিল, সে দেখতেও সেই হাট্টা ছিল। আর আমি তো অতটা জোর লাগাতে পারছি না, তবুও এই জন্য ডবল করে দিলাম। কিন্তু আমি আদৌ সাকসেস হইনি, আমার তিনটা রুটি হয়নি। তিনটেই ব্যাস এবড়ো খেবড়ো এবং লেগে গেছে। তাই এখন কি করব, তিনটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি আবার নতুন করে করব দ্বিতীয় প্রসেস, তোমাদেরকে দেখাবো। তাই সে দ্বিতীয় প্রসেসটা কি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তবে হ্যাঁ, আমার এই রুটি বানানোর এই যে প্রসেস, এটা যে দেখাচ্ছি তোমাদের, এটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার হাসিও পাচ্ছে, আবার কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, তোমরা দেখো, হয়তো তোমরা আমার কথায় বুঝতেই পারছো যে এই পদ্ধতিটা কতটা ঠিক বা ভুল। ওদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, রান্না চলছে আর আমি তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি। প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার দেখো, ওই যে আটার গুঁড়া দিয়ে করলাম, আর এবার কিন্তু তিনটে না, এবার দুটো দিয়েছি, তোমরা দেখেইছো। এবার আমি দেখো, যেহেতু আটার গুঁড়া দিয়েছি একটু শক্ত হয়েছে, এই জন্য আমি আবার থালার উপর গামলিটা দিয়ে ব্যাস শরীরে যত জোর আছে জোর দিয়ে একদম দিয়েছি চাপ। এবার দেখি আমার এই জোরের চাপে কতটা কি হয়েছে। এটাও যদি পুরোপুরি না হয় আমি তৃতীয় পদ্ধতি অবলম্বন করব। এই দেখো, এটা মোটামুটি একটু হয়েছে আর গোলেই হয়েছে। তাহলে এবার আমি ভাবছি তৃতীয় পদ্ধতি অবলম্বন করব আর একটু বড় করার জন্য। এবার সে বড় করলে সেটা কি হবে সেটাই হলো ব্যাপার। বড় তো অবশ্যই হবে, কিন্তু সেটা কতটা হবে আর দেখতে কেমন হবে সেটাই দেখার বিষয়। তেল লাগিয়ে নিলাম দুপাশে, এপাশ ওপাশ করে। আর একটা যে রুটি আছে ওটাতেও সেই একই করব, প্লাস্টিকের উপরে একটু লাগিয়ে নিলাম। এবার এটা তো সেইভাবে করে তেল লাগিয়ে নেব। তবে সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মনে হচ্ছে এইভাবে না করে এতে বেলনি চাটিতে করে রুটি করলে সেটা দেখতেও সুন্দর হয় এবং গোল হয়। আর এই যে আমি করছি এটা আসলেই একটা কি বলবো, আমার কাছে বেকার লাগছে ব্যাপারটা। এতে একদমই সময়টা নষ্ট। যতক্ষণ আমি এর পিছনে সময়টা দিয়েছি ততক্ষণে আমার মনে হচ্ছে 15 থেকে 20টা রুটি হয়ে যেত। তা এটা আসলে ব্যাপারটা ঠিক না, সেটাই আমি তোমাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা শ্যুট করলাম। যে দেখো, একটা দেখেছি ভিডিও আমি, এই দেখো কেমন হয়েছে। আমার তো একদমই পছন্দ হয়নি, তোমাদের কি পছন্দ হয়েছে বলো? আর এরকম রুটি কেমন লাগে বলো দেখতে? আর বেকার সময় নষ্ট। দেখতে যদি ভালো না লাগে, খেতেও বেশ মনটা হলো আগে, ভালো লাগাটা আগে, তারপর হলো পেট ভরাটা। এই হলো রুটির হালাত। আমার এতক্ষণের পরিশ্রম পুরো বেকার গেল। যাই হোক, এটাকেই ভেজে এখন খেয়ে নেব। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো কি এইভাবে সময় নষ্ট করো না।